সংস্কৃতি ও সাহিত্যের অমর দিকপাল। প্রতি বছরের মতোই এবছরও ফিউশন মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ রবীন্দ্র জয়ন্তী উৎসব। ফিউশন মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড ইনস্টিটিউটের প্রিন্সিপাল রাকেশ কর এবং ভাইস প্রিন্সিপাল অর্পিতা সাহা কর 22শে জ্যৈষ্ঠ ইংরেজির 6ই জুন শনিবার বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। এবছর তাদের 30তম বর্ষে পদার্পণ করলো। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী। রবীন্দ্রনাথের প্রতিচ্ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এই অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, বাদ্যযন্ত্র পরিবেশন এবং আবৃত্তির মধ্যে দিয়ে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নিবেদন। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নিজেদের সৃজনশীল পরিবেশনার মধ্যে দিয়েই তুলে ধরলেন রবীন্দ্রনাথের চিরন্তন সাহিত্য ও সংস্কৃতির বার্তা। দেখুন, রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের মনের ঠাকুর, বিশেষ করে আমার মনের ঠাকুর, প্রাণের ঠাকুর। আমি রবীন্দ্রনাথের মতো মানুষ খুঁজে পাইনি এখনো অবধি। ওনার যেমন যেভাবে উনি আবৃত্তি লিখেছেন, যেমন ভাবে উনি গান লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, ওনার মতো উনি শিল্পী পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। তো আমি চাই রবীন্দ্র জয়ন্তী আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হোক, প্রত্যেক মঞ্চে যেন রবীন্দ্র জয়ন্তী পালন হয়। আমি আমার ছাত্রছাত্রী, আমার স্কুল ফিউশন মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকি। এবছর বিশেষ কারণবশত একটু অনুষ্ঠানটা দেরি হলো করতে। তো এইভাবে আরো বড় আকারে রবীন্দ্রনাথের গান মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। বিশেষ অতিথি হিসাবে ছিলেন দমদম কেন্দ্রের বিধায়ক মাননীয় অরিজিৎ বক্সী মহাশয়া, এবং ছিলেন মন্ডল 1 দমদম সভাপতি সোমেন ঘোষ মহাশয়, এসছেন সভাপতি সঞ্জীব ঘোষ। এছাড়া বহু গুণী শিল্পী বর্গ এবং বহু গুণী মানুষ আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে। আমরা আশা রাখবো যে আমরা সরকারের থেকে যাতে বিভিন্ন অনুষ্ঠান পাই, যাতে আমরা রবীন্দ্রনাথের সৃষ্টিকে মানুষের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দিতে পারি। সরকার যদি এ বিষয়ে এগিয়ে আসে, এবং আমার বিশ্বাস যে সরকার এ বিষয়ে এগিয়ে আসবে, আমার একদম দৃঢ় বিশ্বাস যে সরকার এগিয়ে আসবে এবং রবীন্দ্রনাথ সঙ্গীত, রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের ভারতবর্ষে এবং সারা বিশ্বে আরো বেশিভাবে প্রচারিত হবে। মানুষের প্রতি বছর এত ভালোবাসা পাই, এটা আমি হলেও করতে পারি, কিন্তু এই দুর্যোগের মধ্যে বাধ্যতামূলক করতে হয় আমার পাড়ার মানুষদের জন্য। আমার পাড়ার যারা আছেন, আমার লোকাল এরিয়ার, তারা বলেন যে আমি হলে করতাম আগে রবীন্দ্র জয়ন্তী। যেহেতু আমরা রবীন্দ্র জয়ন্তীর দিনই পালন করি, গত বছরও আমাদের রবীন্দ্র জয়ন্তীর দিন পালন হয়নি, আর এবছর যেহেতু পরিবর্তনের বছর, আমরা সবাই পরিবর্তিত হয়েছি, নতুন করে আবার আমরা হিন্দুত্ব পেয়েছি। আমরা যে হিন্দু সেটা আমরা বুঝতে পারছি এখন। রাস্তায় গেলে বোঝা যায়, পথে ঘাটে গেলে বোঝা যায় যে আমরা হিন্দু, এবং আমরা হিন্দুত্বের একটা পরিচয় পেয়েছি। আমরা পাশাপাশি সবাইকে নিয়ে থাকতে চাই, আমাদের কাউকে নিয়ে নেই। আমার যে সাউন্ড বাজাচ্ছে সে কিন্তু মুসলমান। ও প্রথম থেকে, যবে থেকে হাফ প্যান্ট পরে তবে থেকে আমার সাউন্ড বাজায়। আমার ক্যামেরাম্যান সেও কিন্তু মুসলমান। আমার মুসলমান অন্য জাতের আমার কাছে অনেক স্টুডেন্ট মুসলমান আছে, খ্রিস্টান আছে, কোনো জাত বিভেদ নেই, কিন্তু আমি যে হিন্দু তার একটা কিন্তু প্রমাণ এখন পাচ্ছি। সেটার জন্য ভালো লাগছে। আর ভালো লাগছে কি, আমার ছাত্রছাত্রীরা টিভিতে 6 লাখ করে দিচ্ছে, এর থেকে আনন্দের কিছু নেই। আজকে অনুরিমা একটা কম্পিটিশনে গিয়েছিল, সেখান থেকে আশা করা যাচ্ছে, যেহেতু আমরা সারপ্রাইজ যাচ্ছি অনুরিমার ব্যাপারটা, ও বেঙ্গল আইডিয়ালে ফার্স্ট হয়েছে, আকাশাতে আপনার সেমিফাইনালিস্ট, আমাদের ঋষভ গেছে, আমাদের ঋত্বিকা গেছে, অনিশ ভৌমিক, উৎসব। মানে আমি চাই আর কি, আমার যত ছাত্রছাত্রী আছে তারা যেন দিকপাল হয় একজন, এবং তাই হচ্ছে, ভালো লাগছে। জয়
বাউল গানে খুব নাম করেছে। অরিজিৎ তাই বলি, সত্যিকারের ভালো মানুষ। তার কারণ কোনো এক সময় কোনো একজনকে আমি আসতে বলেছিলাম, নাম বলতে চাইছি না, তখন বলেছিল 34 বছর তো, 34 বছর অনেক কিছু ভাবনা হয়েছে, এই ছোটখাটো ব্যাপারে যাবো না। তাহলে উনি জানতেন না যে নলতায় ফিউশন মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড ইনস্টিটিউট একটা সংস্থা আছে, পরে উনি আসতে চেয়েছিলেন, কিন্তু আমরা আসতে দিইনি। আজকে অরিজিৎ বাবুকে দেখে মনে হলো যে উনি যে আমাদের ঘরের মানুষ, এটা বোঝা যাচ্ছে। আর কিছু কি বলবো না সম্বন্ধে? এবং আমাকে এসে বলছেন যে আপনাদের অনুষ্ঠানটা চালান, আমি তো অনুষ্ঠানটা শুনি, তারপরে আমি স্টেজে উঠবো। আমি স্টেজে উঠবো না। এই যে মানসিকতার বোধটা, সবার সঙ্গে চলা, এই বোধটা থাকা দরকার। আমি তরুণ সেটা না করে যে আমি আপনাদেরই একজন, আমি আপনার কাছে যেতে গেলে, আমার কাছে আসতে গেলে আপনাদের কোনো মাধ্যম থাকবে না, এটা সবচেয়ে বড় কথা। রাকেশ স্যারের জন্য অ্যাসিস্ট্যান্ট নেই, অর্পিতা ম্যামের অ্যাসিস্ট্যান্ট নেই, আমরা ডাইরেক্ট ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি। আজকে ওনাকেও দেখলাম যে উনি কোনো মাধ্যমের মধ্যে আসেননি, উনি এসছেন, এসে জনগণের মধ্যে বসেছেন। উনি যে জনগণের নেতা সেটা বোঝা যাচ্ছে, এবং ওনার মধ্যে যে চর্চা রয়েছে গান বাজনার, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে কথাগুলো বললেন অতুলনীয়। আমাদের এবছর নিয়ে 30 বছর। সবার ভালোবাসা এরকম ভাবে পেলে আমরা তো আরো 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 বেরোবেন, এটাই তো আমাদের একদম। ব্যাপারটা হচ্ছে, দেখুন, সবাই তো চাইবে তাদের উন্নতি হোক, আমাদের গান বাজনার লাইনের উন্নতি হোক। আমি দলের লোক, দলের নির্বিশেষে গিয়ে আমার মনে হয় এরা কাজ করবে। তার কারণ হচ্ছে সঙ্গীত মেলায় আমরা সুযোগ পাই না, আমাদের গ্রুপ সুযোগ পায় না। এত বড় গ্রুপ আমার মনে হয় ভারতবর্ষে না, কলকাতার বুকে কটা আছে আমি জানি না, এটা আমি অহংকার করে বলছি। গান নিশ্চয়ই আপনারা তুলেছেন, তাদের গানটা আপনারা দেখাবেন। একসাথে 30টা বাচ্চা, একসাথে 25 জন 30 জন একসাথে পারফর্ম করছে, একটা স্কুলের বাচ্চা, এবং গানগুলো মানুষ বসে শুনছেন, নট এ জোক। সেই জায়গায় আমরা সঙ্গীত মেলায় চান্স পাই না, সেই জায়গায় আমরা দমদম মেলাতে চান্স পেতাম না। আমাদেরকে তাকে ইন্টারভিউ দিতে হবে, অবশ্যই দেবো, দিতে গিয়েছিলাম, তাও চান্স পাইনি, কেন জানি না। হয়তো আমাদের ছেলেমেয়েরা টিভির পর্দায় বেশি যায় বলে তাই চান্স পাই না, হয়তো আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে গেলে ফার্স্ট হয়, তাই চান্স পাই না। অর্পিতা ম্যাম বিভিন্ন অনুষ্ঠানে ফাংশন করেন, তাই হয়তো চান্স পায় না। আর আমি হয়তো বাজাতে পারি না, কিন্তু সবাই চেনেন, তাই চান্স পাই না, এটা আমার মনে হয়। আমাকে যদি একটুখানি বলে যে রাকেশ তোমার গ্রুপ চাই, ওনাদের সেকেন্ড অপশন কিছু দিতে হবে না, সশরীরে হাজির হব। রাকেশ কর। হ্যাঁ, একজনকে তো বড় থাকতে হয় ফ্যামিলির মধ্যে, সেটা আমি। আর আমাদের এখানে বয়স সীমা, আমরা আজকে এবছর যেটা করবো, আর যারা আমাদের স্টুডেন্ট আছে 50 বছরের মধ্যে, এখানে 65 অব্দি স্টুডেন্ট আমাদের এখন রয়েছে আপাতত আর কি। লকডাউনে অনেকেই চলে গেছেন, তাদেরকে আজকে সমর্থিত করবো আমরা। সবাই ভালো থাকবেন, গানে গানে থাকবেন, এটাই আমাদের আশা, আমাদের সংস্থার আশা। সমাজের সংস্কৃতি ব্যাপারটা টিকে থাকলে সমাজটা ভালো থাকে। 34 বছর, তারপরে 15 বছর অপসংস্কৃতির নাচন দেখেছি আমরা, কিন্তু এখন তো আর সেরকম তো নয়। একটা রাষ্ট্রবাদী সরকার সমাজের দায়িত্ব নিয়েছে, তাই আমরা বাঙালির যেটা সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি, কাজী নজরুলের সংস্কৃতি, বঙ্কিমচন্দ্রের সংস্কৃতি, এই সংস্কৃতির অনুষ্ঠান যেখানে হবে আমরা উপস্থিত থেকে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করব। শুধু থাকবো না, আগামী দিনে আমার ইচ্ছা রয়েছে সংস্কৃতি মন্ত্রকে, যিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাবেন, তার সাথে কথা বলে এই ধরনের অনুষ্ঠান যাতে প্রত্যেকটা ওয়ার্ডে করানো যায়, স্থানীয় অধিবাসীদের সাহায্য নিয়ে, তাদের সহযোগিতায়
আমরা সব জায়গায় চেষ্টা করব। সরকারিভাবে যাবতীয় আপনার দ্বারা সম্ভব আপনি সাহায্য করবেন। সেটা করার জন্যই এখানকার মানুষ আশীর্বাদ দিয়ে আমাকে বিধানসভায় যাওয়ার যোগ্যতায় উত্তীর্ণ করেছে, তাই তাদের প্রতি আমার এই ডিউটিটা এটা স্বাভাবিক রয়েছে, এটা আমাকে করতে হবেই।